আব্দুল করিম চৌধুরী যিনি হচ্ছেন ভারতের করিমগঞ্জের মালিক ছিলেন এবং এই করিমগঞ্জ তার নামেই এই দেন খান সাহেব হাজী আব্দুল করিম চৌধুরী জমিদার বনমালী করিমগঞ্জ শ্রীহট্ট। কত সালের পাসপোর্ট এটা 1957। আর পেশায় কি লেখা একটু দেখি। শিলচর, পেশা লেখা বেজা লেখা জমিদার। এই যে করিমগঞ্জের নাম, হ্যাঁ, এটা আপনার পরিবারেরই নাম, হ্যাঁ। তো এই নামটা যে পরিবর্তন করা হলো, এটা আপনার কাছে কেমন লাগতেছে? আমার আসলে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। সবাই তো আমরা ভেরি মাচ আপসেট, করার কিছু নাই। এইটা হলো আমাদের আয়রন সিকের চাবি। ওই যে আগে আমার ইয়ে ছিল, তো কয়েন ছিল, টাকার নোট ছিল না, তো অনেক কয়েন গুলো এখানে সন্দুকে রাখা হতো। আচ্ছা, এটা হচ্ছে তার চাবি, ওই সন্দুকের, এই সন্দুকের চাবি। আসামের চিফ মিনিস্টার ছিল, আমার চাচাতে এমএলএ ছিলেন, উনি দাওয়াত দিছে ওনারে ডিনারে লেগে রাত্রে। তখন আসামের চিফ মিনিস্টার আসছিলেন আমাদের বাড়িতে, ইন্ডিয়ার অরিজিনাল বাড়িতে ডিনার করতে। এই যে আমার দাদা মারা গেছেন, আমার চাচা কিন্তু দাওয়াত দিছিলেন সবাইকে। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে কুল্লু নাফসুল যায়কাতুল মউত। আমার চাচা যে আব্দুল হামিদ চৌধুরী, ওনার বাবা মারা গেছেন, তো উনি সবাইকে দাওয়াত দিয়েছেন, জনাব মহাশয় মালিকুল মউতের তলবে আমার মোকাররম শ্রদ্ধেয় ওয়ালিদ খান সাহেব হাজী আব্দুল করিম সাহেব বিগত 7 আগস্ট মোতাবেক 22 শ্রাবণ শনিবার বেলা 2 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। খাকসার হইল দাওয়াত ক্রমে, খাকসার মানে দাওয়াত ক্রমে, ওটা হচ্ছেন আমার মানে ওনার ছেলে আমার চাচা আব্দুল হামিদ চৌধুরী দাওয়াত দিচ্ছিল সবাইকে। এটা বনমালী করিমগঞ্জ, এটা 1965-এর। রুফার বাটা ছিল, রুফার মোড়া ছিল, এই দেখেন রুফার বাটা। এটা তো এটাতে তখন কি মানে কি সব ব্যবহার করা হতো? এটা তো আমাদের বাড়িতে যারা ধরেন আমাদের কালচার ছিল, সিলেটের এবং আসামের ইন্ডিয়ার মানুষের একটা কালচার ছিল, প্রথম আপ্যায়ন করে আপনার সুপারি দিয়ে, পান সুপারি এবং চা দিয়ে। এইটাই এই আগে ছিল, তো আগের মানুষ এইরকম আপ্যায়ন করতো। এখন আমাদের সিলেটে এটা ডিভিশনটা আছে, পান না হলে হবে না, পান সুপারি লাগবে, চা লাগবে। যেমন আসলে প্রথমেই চা দিব, পরে পান সুপারি দিব। যত কিছুই খাওয়া হোক না কেন, যত কিছু খাবো না কেন পান সুপারি দিব, ওটা হচ্ছে না। এটা আমাদের সিলেটের মানে ঐতিহ্য। আমাদের বাড়িতে ফ্রিজ ছিল আপনার, এই যে কারেন্ট নাই, তখন কারেন্ট ছিল না, তখন আপনার ওইগুলা কয়লা দিয়েছে জ্বালাইতো। কয়লার ফ্রিজ ছিল, কয়লার ইয়ে ছিল, ওই যে ফ্যান ছিল, টেবিল ফ্যান ছিল। যে বললেন আপনাদের বাড়িতে রূপার মোড়া ছিল, মোড়াও ছিল রূপার। আচ্ছা, এগুলো তো ইন্ডিয়াতে এখন না। এটা 1949-এ আপনার ট্যাক্স রিটার্ন পাইছে 7,500 টাকা। যে মানুষে 1945-এ ট্যাক্স রিটার্ন পাইছে, সরকারের থেকে ফেরত পাইছে 7,500 টাকা। তো তারা কত টাকা ট্যাক্স দিছে আপনারা চিন্তা করেন। এই জমানা তো সেই জমানা না, আর আমাদের জমানা তো নাই, এরকম চলে গেছে সব কিছু। এইটা 1962 সিলেট স্টেট ক্লাবে এতে লেখা আছে, সেকেন্ড ফ্রম লেফট আব্দুল আজিজ চৌধুরী অ্যান্ড নির্মল চৌধুরী অ্যান্ড মসুদ চৌধুরী অ্যান্ড আদার্স। এই বাড়িতে আমার বাবা আইয়ুব খানের সাথে করেসপন্ডেন্স করে এই বাড়িটা ভাড়া দিছিল আপনার 1950-তে, বড় দিনে 51-52-তে। এই বাড়ির মাঝে আমাদের এইটা ছিল হিন্দু বাড়ি ছিল, উনি বড় বিরাট জমিদার ছিলেন। তো এই বাড়িতে আমার বাবা ইন্ডিয়া থেকে আসার পরে এক্সচেঞ্জ করছে। তো এই বাড়িটার মাঝে আপনার তখন আপনার অনারে যে মাঝে স্টেট কোর্ট ছিল, সেই সমস্ত পাকিস্তানের আইয়ুব খানের সাথে আমার বাবাকে করেসপন্ডেন্স করছে, তখন দিছিল কোর্ট দিছিল। আর এখানে একটা বাড়ির পাশে একটা হসপিটাল দিছিল, যে হসপিটালে আমার এলাকার মানুষে ফ্রি চিকিৎসা পাওয়ার জন্য আমি একটা হসপিটাল দিলাম। এই বাড়ির সাথে একটা হসপিটাল আছে, এটা জমিদার বাড়ি। এগুলো আমরা যে এক্সচেঞ্জ করছি সব জমিদার। 53 ইংরেজ পাকিস্তান 6 সেপ্টেম্বর ছিল। তখন আমার বাবা সিলেটে ডিসি গুড়ার মাঝে, তখন তো সে সময় পূর্ব পাকিস্তান ছিল। এইটা কি দিবস ছিল 6 সেপ্টেম্বর, এই দিবসে আমার বাবা গুড়া নিয়ে আপনার বাড়ি আসলো। আমাদের একটা সিনেমা হল ছিল, এই সিনেমা হলের নাম ছিল মতিমহল। এইটা সিলেটের মাঝে সিনেমা হল, সবাই সিলেটের মানুষ গিয়ে আমাদের সিনেমা দেখতো। মতিমহল ছিল, এইটা করিমগঞ্জে ছিল, আসামে। এইটা আমাদের সিনেমা হলের চেয়ার, আমি একটা স্মৃতি হিসাবে রাখছি। এই চেয়ারটা এইটা আপনার এই যে সিনেমা হলে আপনার আগে ক্লাস ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ডিসি, কোনো জানি, তখন এইটা ফার্স্ট ক্লাসের চেয়ার ছিল।
আমাদের মতিমূল সিনেমা আসামের। তো তখন এই যে ফার্স্ট ক্লাসের চেয়ার যেটা, First class এর এইটার মানে টিকিটের দাম কত ছিল? আর তখন করে এই টিকিটের দাম ছিল আপনার মনে হয় 58 সেইটা না এইরকম হতে পারি। আমাদের তো সিলেটের বাজার আর কোর্ট কাছারি সব কিছু আসামে ছিল, করিমগঞ্জে ছিল। অরিজিনালি ছিল করিমগঞ্জ। আমার কাছে ডকুমেন্ট আছে, আমার দাদার নামে ছিল, আমার স্টোরিও আছে, আমার দাদার নামে স্টোরি। করিম বই একটা আছে, আমার থেকে ইন্ডিয়া থেকে আসছে, আমি শুনছি সেটা আমার দাদার নামে করিমগঞ্জ ছিল। আমার দাদার করিমগঞ্জে প্রায় 450 দোকান ঘটেছিল আমার দাদার। তো আমার আরও দাদা, আমার দাদার ভাই খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী, উনি আবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, উনি এমএলএ ছিলেন 36-এ। খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী আমার দাদার ভাই। আর আমার দাদা ছিলেন জমিদার বাড়িতে থাকতেন, ওনারও ব্যবসা বাণিজ্য বিভিন্ন ছিল, ওটাও ছিল। আমাদের বাড়ির এক রাস্তা ছিল খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী সড়ক, খান বাহাদুর আব্দুল মজিদ সড়ক, খান সাহেব আব্দুল করিম সড়ক। এই সড়কের নামগুলো তারা উঠে বলে দিয়েছে। কারণ দেখাই দেখেন মানুষ অনেক বলতে পারে ফসফরিত জমিদের আমি লেখাই লেখাই হয়েছে। শিলচর কোর্টে একটা মামলা হয়েছে, বুঝছেন? তখন এই দেখেন আব্দুল হামিদ চৌধুরী and আব্দুল আজিজ চৌধুরী দে আর ব্রাদার, মানে তারা ভাই। দে আর দ্য sons of আব্দুল করিম চৌধুরী। They are the big জমিদার and they had a big business in করিমগঞ্জ। এই দেখেন যেমন এইটা এই যে একটা ডিল দেখাই, আমার বাবা একটা প্রপার্টি এক্সচেঞ্জ করছে। এই প্রপার্টিটা আপনার জকিগঞ্জে 18টা মৌজায় আমাদের জায়গা আছে, এখন আমাদের দাদার নামে আছে, আমার বাবার নামে আছে। তো এই যে দলিল সারা সিলেট, গ্রেটার সিলেটে আপনার এইরকম দলিল আমি দেখি নাই জীবনে। আমি সিলেটের ডিসি সাহেবের কাছে নিয়ে গেছিলাম এটা। ডিসি সাহেবের দলিলটা দেখে আমার জিজ্ঞেস করে, আরে বাবা এটা কি বার করছেন? আমি বললাম এটা দলিল। কইটা দলিল কেমন করে হয়? আমি বললাম শোনেন স্যার, আপনি তো এগুলা জমিদার সাহেবের হলো দলিল না। কইলে আমার জীবনে বলতেছে যে আমার বয়স হয়ে গেছে গিয়ে প্রায় 45-46, আমি এইরকম তো দলিল জীবনে দেখি নাই। তখন সব ম্যাজিস্ট্রেট সবাই ডাকিয়ে আনছে, রঞ্জনী আনার পরে বলতেছে তোমরা এরকম দলিল জীবনে দেখছো? ম্যাজিস্ট্রেট সাহেবরা সবাই তো ঠিক নিজের ছেলেরা তারা আশেপাশে বলছে স্যার এটা কি বলে, এটা কি দলিল নাকি? বলে হ্যাঁ এটা দলিল। আমি নিজেও কিন্তু এরকম দলিল দেখি নাই। না সারা সিলেট আমি দেখতে পাইবেন না। ওইটা হয়তো মুষ্টিমেয় বড় জমিদার ফ্যামিলি থাকতে পারে, আর নাইলে এইরকম দলিল নাই, পুরো বাইন্ডিং করা। এটা কি বিনিময় দলিল? বিনিময় দলিল, এক্সচেঞ্জ ডিড। এরও জমিদার ছিল, রাধিকা রঞ্জন, রমা রঞ্জন, এরা সারা জকিগঞ্জের মাঝিয়াদের পেছনে। এইটার জকিগঞ্জের এরা বেশিরভাগ সম্পত্তি ছিল। এই ওনাদের সাথে আপনাদের বিনিময় হয়েছে? আমাদের সিনেমল যেটা ছিল, মতিমল যে সিনেমল যে, ও সিনেমাওয়ালার কিছু প্রপার্টি দিয়ে আমার বাবা ওনার সাথে। এই দেখেন এটা হলো ইন্ডিয়ান পাসপোর্ট, এটা আমার চাচা, তারা দুনো ভাই, উনিও জমিদার ছিল। ওনার পাসপোর্টও জমিদার লেখা? জমিদার লেখা। উনি আর এমএলএ ছিল আসামের। দুইটাতেই হচ্ছে মানে পেশার জায়গায়। ওই দেখেন একটা ইন্ডিয়ান, একটা বাংলাদেশি পাসপোর্ট। তো আমার চাচা মরার পরে পাসপোর্টটা স্মৃতি হিসাবে ধরে রাখছে, আমরা শুনিয়ে আসি। 53 এক্সচেঞ্জ, 53 বিশাল একটা দলিল, পুরো একটা মানে বাইন্ডিং। জি, এটা বাইন্ডিং করা। এটা 600 পাতা, 1 ভলিউম। সারা সাব রেজিস্টারের যে বই আছে ফুল ভলিউমে 1 দলিল হয়েছে। ফুল ভলিউমে 1 দলিল? ফুল ভলিউম। সাব রেজিস্টার বলছে যে হায় হায় আমার জীবনে দেখি নেই এত বড় দলিল। ফুল ভলিউমটা ডিসি সাহেব সাব রেজিস্টারের ফোন দিয়ে বলছে যে দলিলটা দেখে দেন। তখন ডিএলআর বলছে যে আমরা চেক করছি স্যার, 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটে বলে দিচ্ছে যে আমরা জীবনে দেখি না এত বড় দলিল, এটা সত্য দলিল। 600 কেয়ারের মতো জায়গা। 600 কেদার, 600 কেদার জায়গার হিসাবে খালি জায়গা, জমি, ক্ষেতের জমি, এত বাড়ি করবার। ওই বাসাটা হইল মহেন্দ্রবাবু LLB অ্যাডভোকেট, ওনার বাড়ি হবিগঞ্জে। তখন আমার বাবা ওনার সাথে দেখা করছে, ওনার সে প্রাইস উনি বলছে যে আমি 25,000 টাকা হলে আমি দিয়ে দিব। তখন এইটা আমার বাবা 47-এই উনি কিনছে এটা 25,000 টাকা। এখন যেখানে আমরা আছি, আমরা যেখানে বসা আছি, এটা ভারতীয় পত্রিকা। এই যে আপনার উনি মারা গেছে, হেডিংটা দিচ্ছে কিরকম দেখেন, চোখের জলে শেষ বিদায় জানালো অগণিত। মানে অগণিত মানে তার দলের নাম AGP, আসাম গণ পরিষদ। উনি জাতীয় পত্রিকায় আসছে, সিরাজুল চৌধুরী মারা গেছেন, যে আমার চাচাতো ভাই, উনিও AGPর MLA ছিলেন করিমগঞ্জের। এর বাদে হয়েছে আব্দুল হামিদ চৌধুরী হ্যাজ বিন কংগ্রেস মেম্বার। আব্দুল আজিজ চৌধুরী ইজ দ্য অ্যাক্টিভ মেম্বার অফ দ্য পাকিস্তান পার্লামেন্ট। বাংলায় 3 টাকা লেখা, আবার
3 রুপিস লেখা। উনি এমএলএ ছিল তখন 64 উনি ব্যারিস্টারি পড়াতে গেছিল লন্ডনে, বুঝছেন নি? এইটা আমার ছবি আমি শুনছি আরই। আমরা সব ভাই, আমার দাদা দাদি, আমার আমরা এই 3 ভাই, আমরা বাড়ির এখানে 2 জন আছে গুয়াহাটিতে। তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল এমএলএদের। এমএলএদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল গুয়াহাটিতে। তো ওনারা সবাই গুয়াহাটিতে নতুন এমএলএরা শপথ নিচ্ছে। শপথ নেওয়ার পরে এই ছবিগুলো উঠছে আর সব এখানে সব এমএলএ ভারতের আসাম রাজ্যের। এই যে করিমগঞ্জ সিলেটের আন্ডারে ছিল, এটা তার প্রমাণ, শ্রীহট্ট লেখাই আছে। প্রমাণ এইটাই তো 3 এর লেখা আছে। এখনো আমাদের সিলেটের মানে অনেকেই আছে করিমগঞ্জে, আমাদের আত্মীয়তার মধ্যে আর এই যে করিমগঞ্জ যার নামে নামকরণ করিমগঞ্জ করা হয়েছে, তিনি হচ্ছেন এই উনি।